17 নভেম্বর 2026 পুরোপুরি জ্যাম প্যাকড ঢাকা স্টেডিয়াম। সাব চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি বাংলাদেশ এবং ভারত, যেখানে শেষ পর্যন্ত ভারতকে হারিয়ে দীর্ঘ 23 বছর পর সাফের শিরোপা পুনরুদ্ধার করলো বাংলাদেশ। কথাগুলো শুনে হয়তো মনে মনে ভাবছেন, খেলা শুরু হতেই এখনো প্রায় 4 মাসের মতো বাকি, অথচ আমি ফলাফল সহই বলে দিলাম। কিন্তু এই যে আমি যেটা বললাম, এটা হওয়ার চান্স 90%। বাকি 10% যদি আসলে না হয়, সেটা ভাগ্যের বিষয়। কিন্তু আসলেই কি বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে যাচ্ছে? সবাই যেটা আমরা ভাবছি, কেমন করতে পারে বাংলাদেশ, বা আসলে চ্যাম্পিয়ন হওয়ার পথে বাংলাদেশের মূল বাধাটা কোথায়, এটা নিয়ে বিস্তারিত বলার চেষ্টা করব, আশা করি শুনবেন। শুরুতেই বলি যে সাফের ড্র হয়ে গেছে। বাংলাদেশ এ গ্রুপে পড়েছে, গ্রুপ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে শ্রীলঙ্কা এবং ভুটানকে, আর বি গ্রুপে আছে ভারত, পাকিস্তান এবং মালদ্বীপ। বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারে যে কথাটা আমি বলে ফেললাম শুরুতে, এটা তো মুখের কথা, কিন্তু কাজে বা বাস্তব তো ভিন্ন। কারণ চ্যাম্পিয়ন হতে হলে গ্রুপ পর্বের বাধা পের হতে হবে, সেখান থেকে সেমিফাইনাল, তারপরে ফাইনাল জিততে হবে। তো এই যে গ্রুপ পর্বে শ্রীলঙ্কা এবং ভুটানকে পেয়েছে, এর সাথে আবার গ্রুপে আরও একটা দল যোগ হতে পারে, সেটা হচ্ছে নেপাল। কারণ নেপাল এখন ফিফার নিষেধাজ্ঞায় আছে, যদি তারা সেপ্টেম্বরের মধ্যে নিষেধাজ্ঞা মানে তাদের ওপর থেকে উইথড্র হয়, সেক্ষেত্রে বাংলাদেশের এই গ্রুপে যুক্ত হবে। তো যেহেতু সেটা যদি কিন্তু বিষয়, আমি ওইটা নিয়ে আগে কথা বলতে চাচ্ছি না। আমি ভুটান এবং শ্রীলঙ্কাকে ধরেই কথা বলি। বাংলাদেশের জন্য প্রথম একেবারে গুরুত্বপূর্ণ বাঁচা মরার ম্যাচ যদি বলি, প্রথম ম্যাচটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, শ্রীলঙ্কার বিপক্ষে 4 তারিখে যেটা হবে। কেন আমি এই ম্যাচটাকে বাঁচা মরার বলছি? কারণ এই গ্রুপ এ থেকে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা দুটো দলই ভুটানকে হারাবে, এটা ধরেই নেওয়া যায়। কারণ শক্তিমত্তা যদি বলি, সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় যদি আপনি আনেন, ভুটানকে দুটো দলই হারাবে। সেই ক্ষেত্রে এই যে প্রথম ম্যাচটা বাংলাদেশ এবং শ্রীলঙ্কা, এটাই হয়ে যাবে ভাইটাল ম্যাচ। কে গ্রুপ চ্যাম্পিয়ন হবে বা কে গ্রুপ রানার্স আপ হবে, ওই ব্যাপারটা নির্ধারণ হয়ে যাবে প্রথম ম্যাচের ফলাফলের ওপরেই। তো এই যে শ্রীলঙ্কার বিপক্ষে যখন প্রথম ম্যাচ বাংলাদেশ 4 তারিখে খেলতে নামবে, উদ্বোধনী ম্যাচ, অনেকেই হয়তো ভেবে নিচ্ছি যে শ্রীলঙ্কাকে আমরা ফুটবলে কি দেখে অভ্যস্ত, ক্রিকেটের বিষয়টা ভিন্ন, ফুটবলে যে বাংলাদেশ বলে কয়ে আসলে শ্রীলঙ্কাকে হারাতে পারে এমনটাই। কিন্তু 2025 সালের পর থেকে যে শ্রীলঙ্কা আর 25 সালের আগে যে শ্রীলঙ্কা, এই দুটোকে যদি কেউ এক করে ফেলেন, গুলিয়ে ফেলেন, তাহলে মারাত্মক রকম ভুল করবেন। কারণ এই শ্রীলঙ্কা দলটা একটা বড় রকম সংস্কারের ভেতর দিয়ে গেছে এবং যাচ্ছে তারা। আমরা যেমন হামজা চৌধুরী, সামিত সোম বা বিভিন্ন বংশোদ্ভূত প্লেয়ারদের এখন এনে আমরা দলটাকে শক্তিশালী করার চেষ্টা করছি, সেই একই কাজটা শ্রীলঙ্কা এরই মধ্যে করে ফেলেছে। এবং তাদের দলেও অসাধারণ কিছু প্লেয়ার আছে, সুইডেন থেকে আছে, ইংল্যান্ড থেকে আছে, অস্ট্রেলিয়া থেকে আছে, ডেনমার্ক থেকে আছে, এবং তারা বিভিন্ন জায়গায় ভালো ভালো জায়গাতেই খেলে, মানে ভালো ভালো লিগ পর্যায়ে খেলে। ফলে যেটা হয়েছে যে এই শ্রীলঙ্কাকে হালকা করে দেখার কোনো রকম অবকাশ নেই। এবং তারা এশিয়ান কাপ বাছাই পর্বের, আপনাদের নিশ্চয়ই মনে আছে, তারা কিন্তু তুর্কমেনিস্তানের মতো দলকে হারিয়ে দিয়েছিল। রিসেন্ট তারা যে ম্যাচের জয় পরাজয়ের ব্যবধান যদি চিন্তা করেন, আগে যেটা হতো যে 4-0, 5-0, 6-0, ওই ব্যাপারটা কিন্তু নাই। শক্তিশালী দলগুলোর বিপক্ষেও তারা 1-0 গোলে হারছে, 3-1 গোলে হারছে, এইরকম ব্যবধানটা আছে। এবং তারা যে কন্টিনিউয়াস একটা ভালো প্রসেসের মধ্যে আছে, তার প্রমাণ হচ্ছে তারা কিন্তু সেপ্টেম্বর উইন্ডোতে বাংলাদেশ যেখানে এখনো অনিশ্চিত যে কারো বিপক্ষে ম্যাচ খেলবে কিনা, তারা কিন্তু সেটা খেলছে। মৌরিতাসের বিপক্ষে তারা সেপ্টেম্বর উইন্ডোতে ম্যাচ খেলবে। সবকিছু মিলে তারা একটা শক্তিশালী প্রতিপক্ষ এবং বাংলাদেশকে কঠিন পরীক্ষাটাই নেবে নিজেদের মাটিতে। এবং বাংলাদেশের জন্য এটা কিন্তু একটা বাড়তি প্রেশার হিসেবে, কারণ পুরো স্টেডিয়াম যেখানে ফুল থাকবে, ওই জায়গায় বাংলাদেশ যদি আসলে কোনোভাবে হোঁচট খায়, সেটা ড্র হয়, সেটা কিন্তু বাংলাদেশ দলের উপরে একটা আলাদা রকম প্রেশার হিসেবে কাজ করবে। কিন্তু আমার ওই আত্মবিশ্বাসটুকু আছে যে শেষ পর্যন্ত বাংলাদেশ শ্রীলঙ্কাকে প্রথম ম্যাচ হারাতে পারবে। এখন হারাতে পারলে দ্বিতীয় ম্যাচ যাবে হচ্ছে ভুটানের সাথে 10 তারিখে, ভুটানকে হারাতে পারবে। এখন ব্যবধানটা কি হয়, কিন্তু আমি ওই জায়গাটাতেই যে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের, যদি বাংলাদেশ জিতে যায় তাহলে কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য পরের ম্যাচটা একটা কি বলবো যে নিয়ম রক্ষার ম্যাচ হয়ে যাবে। ভুটানের সাথে ন্যূনতম ড্র করলে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে যাবে। এখন বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যদি সেমিফাইনালে যায়, আমি যদি বি গ্রুপের কথা বলি, বি গ্রুপে ওখানে আছে ভারত আছে, মালদ্বীপ আছে এবং পাকিস্তান আছে। আমি পাকিস্তান রিসেন্ট সময় মালদ্বীপে তারা 4 জাতি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে, আমি ওটাকে আলাদাভাবেই রেখে পাকিস্তানকে অত বড় শক্তিশালী দল হিসেবে দেখতে চাই না। ভারত জাতীয় দল শেষ পর্যন্ত পাঠাবে কিনা তা জানি না, কিন্তু যদি অনূর্ধ্ব 23 দলের মতো একটা দলও পাঠায়, তাও আমার কাছে মনে হয়েছে বি গ্রুপ থেকে তারাই গ্রুপ চ্যাম্পিয়ন হবে। এখন গ্রুপ রানার্স আপ হিসেবে সেক্ষেত্রে হচ্ছে মালদ্বীপ অথবা পাকিস্তান হতে পারে। যদি আমি ধরে নিলাম যে মালদ্বীপ, কারণ মালদ্বীপের সাফের রেকর্ড ভালো, তাদের ফুটবলের একটা
একটা কি বলবো একটু ঝিমিয়ে পড়ার সময় গেলেও তাদেরকে আপনি খাটো করে দেখতে পাবেন না। তারপরেও আমি গ্রুপ রানার্স আপ হিসেবেই দেখতে চাই। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ হয়তো সেমিফাইনালে পাবে হচ্ছে, যেহেতু বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন আমি ধরে নিচ্ছি, সেই ক্ষেত্রে গ্রুপ রানার্স আপ মানে বি গ্রুপের রানার্স আপ মালদ্বীপ যদি হয় তাহলে মালদ্বীপ অথবা পাকিস্তানকে পাবে। এখানে এই সেমিফাইনাল জিতে যদি বাংলাদেশ, আর ওদিক থেকে ভারত হয়তো এখন এই দিকের গ্রুপ রানার্স আপ যদি শ্রীলঙ্কা হয় তাহলে ভারত আর শ্রীলঙ্কা হয়তো সেমিফাইনালে খেলবে। দুই সেমিফাইনাল থেকে ওদিক থেকে ভারত জিতবে আর এদিক থেকে বাংলাদেশ জিতবে, এবং 17 তারিখের ফাইনালটা বাংলাদেশ এবং ভারতের মধ্যে হওয়ার চান্সটা সবচেয়ে বেশি। আবার ব্যতিক্রমও হতে পারে, আমি এটা বললাম, এটা অনুমান এবং অভিজ্ঞতার ভিত্তিতেই বললাম, কারণ এর আগে ভারত জাতীয় দল না পাঠিয়েও সাফে তারা চ্যাম্পিয়ন হয়েছে একাধিকবার। ফলে যেটা যে ভারতকে আপনি হালকা করে দেখতে পারবেন না, তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই আসে, চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলে। বাংলাদেশের সাথে সেই ক্ষেত্রে মানে সেই 2003 সালে বাংলাদেশ যে চ্যাম্পিয়ন হয়েছিল সেবার অবশ্য ফাইনালের প্রতিপক্ষ ছিল মালদ্বীপ। এবার হয়তো মালদ্বীপ না হয়ে শেষ পর্যন্ত হয়তো ভারতকে পেতে পারে। ভারতের সাথে আমার একটা সাফের, আমার প্রথম সাংবাদিকতা ক্যারিয়ারের প্রথম, যেটা 2005 সালে হয়েছিল ভারত পাকিস্তানের করাচিতে, ওই সাফের ফাইনালে বাংলাদেশ এবং ভারত মুখোমুখি হয়েছিল।